বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি পরি, আমার পরিবার ভালোই রয়েছি। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। পুরো ব্লগটি দেখো, আশা করি ভালো লাগবে। পরে তুমি কোথায় যাচ্ছো? ব্রাশ করতে তো ব্যাগ কি হবে দেখি, ব্যাগটা দেখি, পিছনে ব্যাগটা দেখি। দেখো পরির পেছনে ব্যাগটা কেমন, দেখো সে যাচ্ছে ব্রাশ করতে। এখন বাজে 11:30। পরির পিছনে এই ব্যাগটা দেখো, দেখো সে যাচ্ছে ব্রাশ করতে। এখন বাজে 11:30। যা ব্রাশ করবি, যা। সকাল 6:30টায় একবার উঠেছিলাম। তোমাদের দাদা ডিউটি যাওয়ার সময় 1 গ্লাস শরবত দিয়েছি, দিয়ে না শুয়ে পড়েছি। ঘুম ধরে গেছে। কালকে রাতে না সেরকম ঘুম হয়নি। পরীর খুব কাশি হয়েছিল। ওকে ঘুম করাতে করাতে সেই 2টো বেজে যায়। সেরকম ঘুম হয়নি সকালের দিকে না, সেই জন্য ঘুমটা ধরে গেছে। তারপরে ডাস্টবিনের গাড়ি এসেও চলে গেছে, আমি বুঝতে পারিনি। রুমের মধ্যে কুলারটা চলছিল। তারপরে না দরঘরটা ঝাঁটিয়ে দিয়ে জামা কাপড় কেচে মিলিয়ে দিয়েছি। তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেছে, ধোসা নিয়ে এসেছিল। আর এখানে না সেরকম ধোসা পাওয়া যায় না। যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন প্রচুর ধোসা খেতাম। সেই জন্য সেদিন তোমাদের দাদাকে বলেছিলাম, আমি বলছিলাম এখানে কি ধোসা পাওয়া যায় না? বলছে এখানে সেরকম পাওয়া যায় না, মেসে 2 দিন হয়, মঙ্গলবার না হয় নিয়ে আসবো। আজকে হয়েছিল, সেই জন্য কিনে নিয়ে এসেছিল। খেয়ে দিয়ে আবার চলে গেছে। আর তারপরে কাজকর্মগুলো যখন শেষ হয়ে গেছে, সেগুলোর আর ভিডিও করিনি। ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। পরিও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু ধোসা খাওয়ালাম, শরবত খাওয়ালাম। পরি এখন পড়াশোনা করছে, পড়তে বসিয়েছি, দিয়ে আমি রান্না করতে চলে এসেছি। ভাবছি আজ উচ্ছে আলু বেগুনের তরকারি করব, আর আলু পটলের তরকারি করব। আর আম আছে, পরিকে ওটা দিয়েই খাইয়ে দেব। আর পরির জন্য না হয় একটা ডিম সেদ্ধ করে নেব। সেই জন্য রান্নাটা এখন তাড়াতাড়ি করে নেব। শুধু রান্না বান্না করলে আর ঘরের কয়েকটা কাজকর্ম ভালো করে করলে কিন্তু সংসার ঠিক করে করা যায় না। সংসারে এমন অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো না মনকে খুব খারাপ করে দেয়। সেই জন্য কয়েকটা কথা মনে রাখতে হবে। কালকে ব্লগে কয়েকটা কথা বলেছিলাম, আর ভাবছি আজকে ব্লগেও কয়েকটা কথা বলবো। আচ্ছা, কাজ করতে করতে মনে হয় না কোনো দিন যে আমি আর কি কোনো দাম নেই? আমি কি শুধুই কাজ করার জন্য আছি এই সংসারে? আমার কি কোনো কথার দাম নেই, বা কোনো জিনিসের কোনো দাম নেই? আমি কি এতটাই সস্তা? অনেক কিছুই মনে হয় কাজ করতে করতে। সেই বিষয়ে কয়েকটা কথা বলবো। কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেটা মনে রাখলে নিজেকে কখনো না সস্তা বানাতে কেউ পারবে না। সেই কয়েকটা কথা বলবো। এখন বেগুনটা কেটে নিচ্ছি, উচ্ছে আলু বেগুনের তরকারিটা হবে বলে। সংসারে কেউ যদি কোনো কিছু বলে, বা কোনো কিছু কাজের কথা বলে, কেউ ফোন করে, বা কেউ যদি বলে আমার এই কাজটা করে দিতে পারবি, তখন তাকে বলো যে হ্যাঁ দেখছি, চেষ্টা করব, বা একটু পরে করব। সেই সময়টুকু দাও তাকে তোমার ইম্পর্টেন্সটা বোঝার জন্য। হুট করে বলতে যেও না যে হ্যাঁ আমি এক্ষুনি করে দিচ্ছি। সেটা বললে কিন্তু তুমি নিজেকেই অনেকটা তার কাছে সস্তা বানিয়ে ফেললে। তখন মনে হবে যে তুমি সেই তার কাজটা করার জন্যই বসে আছো। কিন্তু যদি বলো হ্যাঁ রাখো, আমি একটু পরে করছি, বা দেখছি, চেষ্টা করছি, সেরকম বললে কিন্তু সেই সময়টুকু তোমার যে ইম্পর্টেন্সটা সে বুঝতে পারবে। এই সর্ষে বাটতে বাটতে একটা কথা মনে হলো। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে দিদিভাই তোমার সর্ষে বাটার পদ্ধতিটা কিন্তু খুব ভালো লাগলো। আসলে কি বলো তো দিদিভাই, যে এখানে তো শিলনোড়াও নেই, মিক্সিও নেই, খেতে তো হবে, যাই হোক তো করে খেতে তো হবে, একটা তো বুদ্ধি বের করতেই হবে। এই যে বলে না, লোক সিচুয়েশনে পড়লে বুদ্ধি আপনা আপনিই বেরিয়ে পড়ে, সেইটাই হয়েছে আর কি। আমারও খুব ভালো লাগলো আমার এই সর্ষে বাটা দেখে। কেউ কমেন্ট করেছে, ধন্যবাদ দিদিভাই। যদি আমার এই ভিডিওটা দেখো, সেই দিদিভাইকে ধন্যবাদ। নামটা এই মুহূর্তে মনে নেই।
এদিকে পরীকে পড়তে দিয়েছিলাম, সে বলছে মা কিছু আমি লিখতে পারছি না, একটু লিখিয়ে দাও। আমি এসে একটু বলে দিতে সে কেমন সুন্দর করে কিউটা লিখছে। দেখো অনেক কিছুই একা একা লিখতে পারে। বাচ্চাকে নিজের মতো করে পড়তে দিতে হয়, নিজের মতো করে ছেড়ে দিতে হয়। সেই জন্য আমিও ছেড়ে দিই, যে যেটা পারছে করুক, কারণ বয়স তো খুব একটা বেশি নয়, 3 বছরও এখনো হয়নি। সেই জন্য আমি না পড়ার জন্য ওকে খুব একটা চাপ দিই না। এদিকে আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর উচ্ছে আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে, আর সাম্বার ডালটা একটু আছে। এদিকে আমি স্নান করেও চলে এসেছি। আর হচ্ছে এখন আজকে না ওয়েদারটা খুব একটা প্রচুর যে গরম তা নয়, আর প্রচুর যে ঠান্ডা তাও নয়, কেমন একটা যেন ওয়েদার লাগছে। মুখটা সেই জন্য খুব ড্রাইও হয়ে যাচ্ছে, আবার বেশি একটু ক্রিম মেখে ফেললে মুখটা হচ্ছে তেল তেলও করছে। কি যে হচ্ছে বুঝে উঠতে পারছি না। তোমাদের দাদাও চলে এসছে, আমি বলছি তুমি স্নান করে নাও, আর হচ্ছে স্নান করে একেবারে খাবো। আর আমি এদিকে হচ্ছে মুখে ক্রিমটাও লাগিয়ে নিচ্ছি। মুখটা একটু শুকনো, ফেস ওয়াশটা দিয়েছি বলে শুকনো শুকনো লাগছে, একটু ক্রিমটা মেখে নিই, তারপরে দেখবে একটু পরে সেই তেল তেলে হয়ে যাবে। যাই হোক, মুখে ক্রিমটা লাগিয়ে সিঁদুর আর টিপটা করে নিচ্ছি। এখন পুজো করব। তোমাদের দাদা একটা ক্যালেন্ডার নিয়ে এসছে, ওটা পেতে ঠাকুরের কাছে পরিষ্কার করব জায়গাটা। স্নান করে মুখে কোন ক্রিমটা লাগিয়ে নিয়েছি। একটু তেল চিপচিপ করছে ঠিকই, কিন্তু একটু পরে না ওগুলো শুকনা হয়ে যাবে, পুরো যেন পুরো ড্রাই হয়ে যাবে, এমন খসখস করবে। সেই জন্য কোল্ড ক্রিম লাগাতে হয়। এই সিঁদুরটা টিপটা করে নিয়েছি। এখন হচ্ছে পুজো করব। আর হচ্ছে আর সকাল থেকে না সেরকম কোনো কাজ করা হয়নি, কারণ ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। এখন প্রায় 2:30 বাজতে হলো। তোমাদের দাদা ডিউটি থেকে চলে এসছে, একসঙ্গে খাবো, পুজোটা করে নিই। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এক জীবনে, লোকে বলে না এক জীবনে সবাইকে খুশি করা যায় না, এটা কিন্তু সত্যি বাস্তব কথা। মানে জীবনে তুমি সবাইকে একসঙ্গে খুশি করতে পারবে না, সবার মন জুগিয়ে চলতে পারবে না। সেই জন্য কিছু সিলেকশন করে নাও, কাকে খুশি করবে, কার মন জুগিয়ে চলবে। কিছু সিলেক্টিভ মানুষকে খুশি করো, যারা একেবারে ক্লোজ, তোমার ভালো চায়, তোমার ভালোটা আগে ভাবে, সেই সব মানুষগুলোকে খুশি করো, তাদেরকে গুরুত্ব দাও। আদার্স কাউকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সবারকে ভালো করার, সবার কথা ভাবার দায়িত্ব কিন্তু ভগবান মানে একা নিজেদের ওপর দেয়নি, বা আমার ওপর একা যে সবাইকে খুশি করার দায়িত্ব দিয়েছে তাই নয়। যেটা মনে হবে যে আমার ভালো, তাকেই খুশি করাটাই জীবনে উচিত। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা। এদিকে আমি ঠাকুরের জায়গাটা, খবরের কাগজটা পাল্টে ফেলেছি, আর হচ্ছে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তোমাদের দাদা ক্যালেন্ডার নিয়ে এসছে, দেখো কি সুন্দর ছবিগুলো আছে। এইগুলো আমি কিন্তু ব্যাঙ্গালোরে থাকার সময় এয়ার শো হয়েছিল, এই সমস্ত জিনিস দেখেছি। তোমরা চাইলে একটা ভিডিও দিতে পারো, মানে দেব, তোমরা কমেন্ট করে জানাও যদি এর উপরে একটা ভিডিও চাও, তাহলে দেব। তখন 2023 সালের ফেব্রুয়ারি মাসে এয়ার শো হয়েছিল ব্যাঙ্গালোরে, দেখার সৌভাগ্য হয়েছিল। 2020 সালে 21 হয়েছিল, তখন পরি খুব ছোট ছিল বলে দেখার সুযোগ হয়নি। 23 সালে তোমাদের দাদা আমাদের বাড়ির সবাইকে নিয়ে গিয়ে দেখিয়েছে, শ্বশুর, শাশুড়ি মা, তারপরে দিদি, জামাইবাবু, সবাই গিয়েছিলাম, আমার বোন, সবাই একসঙ্গে গিয়ে দেখেছি। তোমরা যদি চাও এর উপরে একটা ভিডিও দেব, যদি কারা দেখতে চাও কমেন্ট করে জানাবে, তাহলে দেব, না হলে দেব না। আর কি বলতো, এই যা ঠাকুরের জায়গাটা আগের বারে এসে না পেতে দিয়ে গেছিলাম, দিয়ে তো 8 দিন থেকে চলে গেছি, সেই জন্য এসে আর পরিষ্কার করা হয়নি, খবরের কাগজ আনিনি বলে। আজকে পরিষ্কার করে একটু পুজোটা করছি, মনটা খুব ভালো লাগছে, কারণ ঠাকুরের জায়গাটা না অপরিষ্কার থাকলে কিন্তু খুব একটা ভালো লাগে না। কয়েকদিন ধরে অপরিষ্কার আছে, ভাবছি পরিষ্কার করব, কিন্তু খবরের কাগজের অভাবে মানে কিটা পাতবো, সেই জন্য না মানে ঠিকঠাক করে পরিষ্কার করতে পারছি না। আর হচ্ছে মহাদেবকে স্নান করিয়ে নিলাম, দিয়ে এখানে তো ফুল নেই, একটু চন্দন সবার পায়ে পায়ে লাগিয়ে দিলাম, দিয়ে হচ্ছে জল, নকুলদানা আর ধূপ দিয়ে একটু পুজো করে নিলাম। আর সকাল সন্ধে কিছু না হোক একটু ধূপ জ্বালিয়ে পুজো করলে কিন্তু মনটা না ভালো থাকে। এখানে খালি পেটে আর পুজো করা হয় না, সকালে খেয়ে নিই, তারপরে পুজোটা করি।
কিন্তু সকালে যদি স্নান করে করি না ঠান্ডাটা লেগে যাবে বলে আর করা হয়নি। যাই হোক, ঠাকুর সমস্ত দোষ গুণ মাফ করে দেবেন, উনি তো মঙ্গলময়, কারুর খারাপ কোনো দিন চান না। তারপরে এদিকে পুজো করে আমরা সবাই খেয়েও নিলাম। এখন সন্ধেবেলা, এখন বাজে সন্ধে 7টা। দাদা আর পরি দুজন বাজার গিয়েছিল, আমারও বিকেলের ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি, দিয়ে দরঘর ঝাঁটিয়ে সন্ধেটাও দিয়ে দিয়েছি। দেখো এই বড় বড় বেগুন এনেছি, তোমাদের দাদাকে বলেছিলাম এখানে বেগুন পোড়া খাবো দিতে, বড় বড় বেগুন এনেছি, আমও এনেছি। তারপরে কালকে একটু বাজারে গিয়েছিলাম, ময়দা, তারপরে হচ্ছে আমুল দুধ, টমেটো সস এইগুলো নিয়ে এসছি। আজ একটু ভাবছি মোমো করবো। আর এই দেখো এই সিঙ্গাড়া নিয়ে এসছে এখন একটু খাওয়ার জন্যে। পরি কয়েকদিন ধরে বলছে মোমো খাবে, সেই জন্য ভাবছি আজ একটু মোমো বানিয়ে ফেলবো। আর তোমাদের দাদাকে দিয়েছি বাঁধাকপি কুড়তে আর হচ্ছে গাজর চুড়তে, দেখো কেমন চুড়ছে। সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। দেখো আর একটা কথা বলছি, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করতে হবে, ঠিক আছে? যে আমি চুপচাপ আছি বা চুপচাপ থাকবো সেরকম নয়। আসলে কি বলতো, ছোবল না দিলেও না ফোনাটা তুলতে হবে, না হলে তারা নরম ভেবেই সবাই মারিয়ে দিয়ে চলে যাবে। এটা কিন্তু খুব একটা ভালো কথা। যে তোমাকে দাম দেবে তুমি তাকে মাথার মুকুট করে রাখো, আর যে তোমাকে দাম দেবে না তুমি তাকে জাস্ট অ্যাভয়েড করো। কোনো কিচ্ছু বলার দরকার নেই, তাকে অ্যাভয়েড করো। সে এমনিতেই বুঝে যাবে যে তুমি কয়েকদিন পরে বুঝে যাবে তুমি তাকে অ্যাভয়েড করছো। আর মানে কাউকে কেউ যদি তোমাকে দাম দেয়, সত্যি তুমি তার জন্য পুরো জীবনটাই দিয়ে দিতে পারো। মানে এরকম একটা জিনিস আর কি। এই কয়েক কথাগুলো না খুব জীবনে গুরুত্বপূর্ণ। এইগুলো যদি মনে রাখা যায় না, জীবনটাকে অন্য রকম মনে হবে। এদিকে আমি মোমো করব বলে মোমোর পুরটাও করে নিচ্ছি। গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে সেদ্ধ হয়ে যেতে। তারপরে গরম মশলা আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে একদিন ট্রাই করো, খুব সুন্দর লাগে খেতে। আর ঝাল টালও সেরকম দিইনি, কারণ পরি না খুব খেতে ভালোবাসে বলে। আর এখানে না ক্যাপসিকামে প্রচুর ঝাল থাকে, সেই জন্য না আলাদা করে লঙ্কা দিইনি। আর হচ্ছে ময়দাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে বেলে নিচ্ছি, দিয়ে পুর দিয়ে মোমোটা এখন মুড়ে নেব। আর বাচ্চারা যদি এরকম খাবার পায় না, আর কি হয় বলতো, বাইরে থেকে কিনলে না বাজে আজিনামোটো দেওয়া থাকে, যেগুলো হাড়ের প্রচুর ক্ষয় করে। আর বাড়িতে বানালে বাচ্চারা খুব ভালো করে মন শান্তি করে খেতে পারে। তারপরে একটু তেল লাগিয়ে মোমোটা দিয়ে দিচ্ছি, আর হাঁড়িতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে সেখানে মোমোটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। সারাদিন রান্নাঘরেই কেটে গেল রান্না করতে করতে। আরও কয়েকটা কথা আছে, কালকে পরের ব্লগে বলবো, তখন কালকে বলবো, আজ আর বলবো না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেল। এদিকে আমার মোমোটাও হয়ে গেছে, আর হচ্ছে মাছের ভাজাটাও করতে বসিয়ে দিয়েছি, কারণ ভাত তো হবে, সেই জন্য মাছ ভাজা আর হচ্ছে ঢেঁড়স ভাজা করেই ভাত করে নেবো, আর বেশি কিছু করব না। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।